এখনো দেখছি যে লাল রশ্মি দেখা যাচ্ছে, এখনো কন্ট্রোলে কিন্তু আসে নাই বোধ হয়, এখনো আসে নাই। কারণ প্রথমে যখন এটা চলে আসছে আপনার যে কেমিক্যালের মধ্যে চলে আসে, কেমিক্যালের মধ্যে চলে আসার কারণে এটা আর নিয়ন্ত্রণ করা যায় নাই। আর কেমিক্যালের আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, ফোম জাতীয় জিনিস দিতে কোনো কিছু দিতে হয়। এখন জানি না ওনারা ফোম ইউজ করছে কিনা জানি না, ভিতরে আমরা কেউ ঢুকতে পারছি না। হ্যাঁ, যদি আপনার এই যে আপনি স্কাই ভিউতে যখন আগুনটা লাগে প্রথম, ওইখানে যদি আপনার পানি মারতো তাও থেমে যেত। তখন আমাদের মালের মধ্যে আগুন ধরে নাই, মালের মধ্যে তো আগুন ধরে, মালে ধরছে পরবর্তীতে 1.5 ঘন্টা পরে যখন আগুন এখানে চলে আসে, কুরিয়ার সার্ভিস চলে আসে, তারপরে এখানে চলে আসে। গতবারে যখন আগুন লেগেছিল কুরিয়ার সার্ভিসে আমরা কিন্তু থামাইতে পারছি, এইদিকে আসতে দেয়নি। আমরা এখান থেকে আগুন পানি প্রোটেকশন দিছি, এখানে আসতে পারে নাই। এবার কিন্তু সেটা করতে দেয়নি। ভিতরে তো এখন প্রচুর এলসির মাল আছে, প্রচুর টাকার। এখানে হ্যাঁ, আইফোন তো এটা তো অল্প মাল, এটা আইফোন অল্প একটু মাল। হ্যাঁ, এখানে যে এলসিতে যে মালগুলো হাজার, এখানে কোটি বললে ভুল হবে, হাজার কোটি টাকার মাল। এখানে হাজার কোটি, মানে যদি বলি আমরা কোটি টাকার মাল, যদি বলি আমরা কোটি টাকার মাল তাহলে ভুল হবে। এখানে হাজার কোটি টাকার মাল, এক একটা এলসি আছে কোটি টাকার এলসি। এদের বিমানের বা সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিস আছে। তো ওরা কি করলো, ইয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যা আসছে, ওরা কি কাজটা করলো? এখন কি পারে না যে সন্ধ্যার আগে তো পারতো কার্গোর গেটটা খুলে ওরা নিয়ন্ত্রণ করতে পারতো? পানি তো নাই, এমন না যে পানি নাই, পানি আছে, লোকজন আছে, নিরাপত্তা বাহিনী তো কত সুন্দর নিরাপত্তা দিছে। ওরা নিরাপত্তায় যেভাবে কাজ করতেছে, এখন এইভাবে কি কাজ করতে পারতো না? কাস্টম সরকার, সিএনডিএফের বা বিভিন্ন কোম্পানির মাল আছে, ওরা মাল ডেলিভারি করলে আমার গাড়িতে আমি নিয়ে যাই। এখন এরা যদি না করতে পারে, আমার ব্যবসা বন্ধ। তো মূল বিষয়টা হচ্ছে এটা, এছাড়া আর আমার কিচ্ছু বলে না, পুরো বাংলাদেশে তো অচল। 8 নম্বর গেটের ভিতর সাইড থেকে আগুনের উৎপত্তি হয়েছে। আমরা যাওয়ার পরে সেখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো কার্গো কমপ্লেক্স আগুনে ছেয়ে যায়। আর আমার সিনথিয়া টেট ইন্টারন্যাশনালের মেবি 15 থেকে 16টা শিপমেন্ট ছিল, এর মধ্যে 6টা কি 7টাতে আমরা টেক স্প্রে করা ছিল, আর বাকিগুলো আমরা পেপার এখনো সাবমিট করি নাই। এই সমস্ত মালামালে আমার পুড়ে গেছে আগুনে। এখনকার পরবর্তীতে কি হবে এটা এখনো বলা যাচ্ছে না। আর এই আগুনের উৎপত্তিতে কোথায় থেকে হয়েছে এটা এখনো শিওর কেউ বলতে পারতেছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যাপ্ত পরিমাণ, কারণ আমার 15-16টা শিপমেন্ট রয়েছে, এগুলো সব পুরো ধ্বংস হয়ে গেছে। এখানে আমার 1 কার্টন মালও কারো অবশিষ্ট নাই। না, আমার এক সহকর্মী বলতেছে যে ভিতরে আগুন লাগছে। পরে আমরা এখানে এসে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ধোঁয়া দৃশ্যমান দেখা যাচ্ছে, যে ধোঁয়া বের হচ্ছে। পরে আমরা ওখানে আগাই গেলাম, যাওয়ার পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি ঢুকানোর জন্য আমরা গেট ভাঙলাম, কিন্তু জায়গা স্বল্পতা হওয়ার কারণে গাড়িটা ঢুকতে পারে নাই। তারপরে 2 নাম্বার গেট দিয়ে আমরা পাইপ ক্যারি করে নিয়ে পানি দিছি, কিন্তু সেই পানিতে ওখানে কাজ হয়নি, এত পরিমাণে আগুনের প্রখরতা ছিল।